আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স। আপনি যখন কোনো একটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ তৈরি করতে যাবেন, তখন সর্বপ্রথম আপনার একটি লোগোর প্রয়োজন হবে। এমনকি বন্ধুরা, আপনি যদি কোনো একটি বিজনেস করতে যান, তখনও কিন্তু আপনার একটি ভালো কোয়ালিটির লোগোর প্রয়োজন হবে। সো ভাই ব্রাদার্স, একটি লোগো কিন্তু সেই ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। সুতরাং আপনারও ব্র্যান্ডের জন্য একটি ভালো মানের লোগো ডিজাইন করা উচিত। সো ভাই ব্রাদার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অনেক সুন্দর এবং ইউনিক লোগো ডিজাইন করতে পারেন। সো ভাই ব্রাদার্স, একদম ফ্রিতে লোগোগুলো ডিজাইন করতে পারবেন, তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন। সো ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই কোনো রকম না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। সো ভিউয়ার্স, প্রথমে এজন্য আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে অ্যাপসটি ওপেন করবেন। এরপর এখানে সার্চ অপশন পেয়ে যাবেন, এখানে এসে লিখবেন লোগো মেকার। আপনি যদি লোগো মেকার লিখে সার্চ করেন, অনেকগুলো অ্যাপস দেখতে পারবেন। এখান থেকে জাস্ট এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। সো অ্যাপসটির আপনারা লোগোটি দেখে নিন। আপনারা অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন। সো আমরা অলরেডি ইনস্টল করে রেখেছি, এখান থেকে অ্যাপসটি ওপেন করলাম। দেন অ্যাপসটি ওপেন করার সময় কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো অ্যালাউ করে দিবেন। এরপর এখান থেকে কন্টিনিউ টু অ্যাপ এই অপশনে টাচ করবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা অনেকগুলো লোগো দেখতে পারবেন, যে লোগোগুলো কিন্তু অনেক সুন্দর এবং অ্যাট্রাকটিভ। এছাড়া আপনি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সবগুলো লোগো এখান থেকে দেখতে পারবেন। আপনি যে ক্যাটাগরির লোগো চান, সকল ক্যাটাগরির লোগো এখান থেকে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সো ভাই ব্রাদার্স, এখান থেকে আমরা চাইলেও শেষ করতে পারবো না, এখানে অনেকগুলো ক্যাটাগরির লোগো রয়েছে। আপনার যে ক্যাটাগরির লোগো প্রয়োজন, আপনি সেই ক্যাটাগরির লোগো এখান থেকে তৈরি করে নিতে পারবেন। সো এখান থেকে আমরা একটি গেমিং টাইপের লোগো তৈরি করতে চাই, এজন্য এখান থেকে দেখতে পাচ্ছেন স্পোর্টস এই ক্যাটাগরির লোগো আমরা বাছাই করব এবং এখান থেকে সি অল অপশনে টাচ করলে এই ক্যাটাগরির মধ্যে যতগুলো লোগো রয়েছে সব লোগো এখানে দেখাবে এবং আপনি বাছাই করতে পারবেন আপনার জন্য কোন লোগোটি ভালো হয়। এছাড়া উপরের দিকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যেখান থেকে আপনারা খুব সহজেই সিলেক্ট করতে পারবেন যে আপনার কোন ধরনের লোগো প্রয়োজন। দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর এবং আকর্ষণীয় সব লোগোগুলো দেওয়া রয়েছে। আপনি এগুলো কাস্টমাইজ করে আপনার নিজের জন্য ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরির লোগো রয়েছে। এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ কিংবা অন্য যে কোনো বিজনেসের জন্য লোগো তৈরি করে নিতে পারবেন। সো আমরা এখান থেকে একটি গেমিং লোগো তৈরি করব, সেই জন্য আমরা এখান থেকে জাস্ট গেমিং যে অপশন রয়েছে সেই অপশনে টাচ করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লোগো এখানে রয়েছে। সো এখান থেকে আমরা জাস্ট এই ক্যাটাগরির লোগোটি সিলেক্ট করলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি পপ আপ আসবে। এখান থেকে ওয়াচ ভিডিও অপশনে টাচ করলে আমাদের সামনে একটি অ্যাড দেখানো হবে এবং এক্ষেত্রে অবশ্যই কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। অ্যাড শেষ হয়ে গেলে এখান থেকে আপনারা ক্রস করে দিলে আপনারা এই লোগোটি এডিট করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন লোগোটির এখানে একটি নাম দেওয়া রয়েছে। প্রথমে আমরা একটি নাম চেঞ্জ করব, সেজন্য আমরা এই লোগোর নেমের উপর একবার টাচ করলাম এবং এখান থেকে এডিট টেক্সট অপশন পেয়ে যাচ্ছি। এখানে টাচ করে কিন্তু আমরা এই লোগোটির নাম পরিবর্তন করতে পারবো। জাস্ট 99 গেমস লিখলাম এবং টিকমার্ক অপশনে টাচ করলাম এবং এখান থেকে কিন্তু আমরা এটির সাইজ অ্যাডজাস্ট করতে পারবো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেকগুলো টুলস দেওয়া রয়েছে। এগুলোর সাহায্যে ফন্ট, সাইজ, স্টাইল, কালার, শ্যাডো, অপাসিটি সহ বেশ কিছু অপশন দেওয়া রয়েছে। এগুলোর সাহায্যে আমরা এই টেক্সটটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। সো আমি এই পর্যন্তই রেখে দিলাম। আপনারা এখান থেকে অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করে একটি সুন্দর এবং আকর্ষণীয় লোগো তৈরি করে নিতে পারবেন। সো এখান থেকে আমরা এবার লোগোটি সেভ করব। তো সেভ করার পূর্বে একটি কাজ, তা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়াটারমার্ক দেওয়া রয়েছে। এই ওয়াটারমার্কটি আমাদের রিমুভ করতে হবে। এটি করার জন্য এই অপশনে টাচ করলে দেখতে পারবেন ওয়াচ ভিডিও অপশন রয়েছে। এখানে টাচ করলে আরও একটি অ্যাড আসবে এবং আবারও আমাদেরকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে।
তো এরপরে অ্যাডটি ক্লোজ করে দিলে দেখতে পারবেন আমাদের এখান থেকে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেছে এবং আপনি এই লোগোটাকে এখন সেভ করে নিতে পারবেন। সো লোগোটি সেভ করার জন্য এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। এরপরে এখান থেকে ফরম্যাট অপশনে টাচ করে আপনি কিন্তু জেপিজি, পিএনজি অ্যান্ড ট্রান্সপারেন্ট 3টি অপশনে সেভ করতে পারবেন। তবে অন্যান্য যে অপশনগুলো রয়েছে এগুলোতে টাচ করলে আপনাকে আরও একটি করে অ্যাড দেখতে হবে। সো আমরা এখান থেকে জেপিজি রেখে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ইমেজ কোয়ালিটি, এই অপশনে টাচ করে এখান থেকে আমরা হাই অপশনে টাচ করব এবং হাই অপশনে টাচ করলে আমাদেরকে আরও একটি অ্যাড দেখতে হবে। তো এই জন্য আমরা ওয়াচ ভিডিও অপশনে টাচ করলাম। অ্যাডটি দেখা শেষ হলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেজ কোয়ালিটি হাই অপশনে রয়েছে এবং এখান থেকে কিন্তু এবার আমরা এটি হাই কোয়ালিটিতে সেভ করতে পারবো। এজন্য দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনে টাচ করলে আমাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমরা সেখান থেকে আমাদের যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।